আসেনি রসুলের তরিকায়। তেরাবির নামাজ যে পড়েন এটা কার তরিকায় পড়া? রসুলের তরিকায়। তো অত স্পিড এখানে রসুলে কি অত স্পিডে পড়ছেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার পড়া যায়? পড়া যায় না? ধীর স্পিডে তিনবার পড়া যায়? সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়া যায়? আয়াতুল আত্তাহিয়াতু পড়িয়া, দুরূদ পড়িয়া, দুআয়ে মাসুরা পড়িয়া সালাম ফিরানি যায়? যায়নি? দুআয়ে মাসুরা পড়া যায় না, মুরব্বী সাক্ষী। এই তালাহুলার নামাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন? সহিহুল বুখারীর মাঝে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহারে যখন প্রশ্ন করা হয়েছে রাসূলের নামাজ কিলা আছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইছেন এর সৌন্দর্যতা, এই যে কত সুন্দর আছিল, এই যে কত দীর্ঘ আছিল, কত লম্বা যে নামাজ আছিল, তুমি আমার প্রশ্ন করিও না। কিটা কইছেন? যে এত সুন্দর আছিল, নফল নামাজ আপনি সুন্দর করে পড়তা। আপনি মক্কাত টেলিভিশন, এখন তো সব জায়গাতে টেলিভিশন আছে, আমরা দেশের তারাবির নামাজ শেষ হওয়ার 3 ঘন্টা পরে মক্কাত গিয়া আপনি টেলিভিশনে দেখবা কি সুন্দর করে ইমাম সাহেব পড়া, প্রত্যেকটা আয়াত বোঝা যায়। আর আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা এশার রক্ত সূরা ফাতিহা 1 লাখান পড়ছেন, আর তারাবির সূরা ফাতিহা কি 1 লাখান নি? তে ইল দৌড়ানিত খেলা গাইলো, এই মুসিবত খেয়ে ফালাইছেন আপনি সবে। মুসল্লি যারা আছেন সবে ফালাইছেন। ইমাম সাহেব যদি আস্তে আস্তে পড়েন আপনি তো কইবা ইমাম সাহেব হইছে না, একটু বাড়াও স্পিড। ইমাম সাহেব স্পিড বাড়াইতে বাড়াইতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এখানে আপনাদের খবর নাই। কারণ ধীর স্থির ভাবে আপনারা পড়তে রাজি নাই। এটা আমরা বদলিতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নাম থেকে ফেলা নিজে বাঁচো, তারপরে তোমার পরিবাররে বাঁচাও। আপনি আমি যদি ঠিক হয়ে যায়, আপনি আমি যদি মহল্লার বাসী যদি কয় যে আস্তে আস্তে পড়ুকা, অন্তত অত স্পিডে না, আমরা 1 ঘন্টায় শেষ হয়ে যায়, 1.5 ঘন্টা লাগাউকা। সিলেট আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ 2 ঘন্টা, 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টায় আমরা পড়ি। আমরাও আগে ওলা স্পিডে পড়তাম, এখন আস্তে আস্তে চেঞ্জ করছি। তো চেঞ্জ করা দরকার কিনা না? দরকার কিনা না? সচেতন হওয়া দরকার আছে কিনা না? আপনার মোবাইল বদলাইলা, বালা মোবাইল যাইরা, আপনি এখন কারেন্ট নাই, আপনি তো এলাকাত কারেন্ট আনলা, আপনার ফ্যান নাই, ফ্যান আনলা, ফাঁকা দিয়ে অতদিন ঘুমাইছেন, এখন ফ্যান লাগাইরা। 8 টাকাত যারা 8 টাকাত পড়ে, 8 টাকার পক্ষেও দলিল আছে, 20 টাকাতের পক্ষেও আছে। সৌদি আরবের বহুত মসজিদ আছে, বা মিডল ইস্টে অনেক মসজিদ আছে। যারা মিডল ইস্টে গেছেন, আপনার তো এলাকাতে আছেন, তারা জানবা যে মিডল ইস্টে অনেক মসজিদও 8 টাকাতে হয়, আবার মক্কা মদিনাত 20 টাকাতে হয়। এটা লইয়া মারির কোনো বিষয় নাই। সে যদি 20 টাকাত ফোড়ে তার ফোড়ুক, সে যদি 8 টাকাত ফোড়ে তার 8 টাকাত ফোড়ুক, বুঝছেন নি? এটা লোকে তার জবাব দিব, আর তার খবরও তো আপনি যাইতে নাই, বুঝছেন না নি? দুটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 টাকাত আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়া দুর্বল সনদে আছে, বা সালফে সালেহিন তাকি আছে যে 20 টাকাতের কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা নাই যে 20 টাকাত পড়তে বা 8 টাকাতে পড়লা, যে এমন স্পিডে পড়লা যে আপনার 8 টাকাত 8 মিনিটে শেষ হয়ে গেল। খামে আইব না মাঝে আপনি যে জমিনও ট্রেক্টর দিয়ে এখন কিতা করেন না, আলছেন নানি, এখন ট্রেক্টর দিয়ে আলছো আনছেন, হে উপরে উপরে চাইয়া গেছে গিয়া, তো আপনি বিকালে পয়সা দিবানি, কেউ তা দিতে নাই। আপনার যে খতা আল ছোয়া জেলা খতা আসিল হয়েছে না, ঠিক হল নামাজটারও যেন আপনি 8 টাকাত ফলকা আর 20 টাকাত ফলকা যেন সুন্দরভাবে হয়, সুন্দর মতো রুকুশেষ দেওয়া হয়, সুন্দর মতো তেলাওয়াত হয়। অক্টো আমরা কইতাম চাইয়া 8 টাকাত ফলকা আর 20 টাকাত ফলকা এগুলো উলামাগুলোর মাঝে ইখতিলাফ আছে, অনেক বিষয় লইয়া ইখতিলাফ আছে কিনা না? সহি এক আমল 2 লাখান হইতে পারে না। আমার ভাইও কইছে যে এক আমল 2 লাখান হইতে পারে না, কিন্তু যে মক্কা মদিনাত 20 পড়ে এক আমল 2 লাখান হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাগরিবের নামাজের কেরাত কোন সময় বাড়তি কেরাত দিয়ে পড়ছেন, কোন সময় লম্বা কেরাত দিয়া পড়ছেন। তো দুটো হইতে পারে কিনা না? ঠিক হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কওয়া হইছে রমজানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ কিলা আছিল, এই হাদিসের মাঝে আছে 11 রাকাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একজন সহিহুল বুখারীর হাদিস আইয়া প্রশ্ন করছেন যে রাতের নামাজ কিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন 2 রাকাত করে পড়বাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাকাতরে নির্দিষ্ট করে দিছেন না। এখন যদি 20 টাকাত পড়ে, এখন যদি 20 টাকাত পড়ার পরে রাত্রে তাহাজ্জুদের সময় উঠিয়া আরো কিছু 2-3-4 টাকাত পড়তে চায়, আর যদি 4 টাকাত পড়তে চায়, তো পড়তে পারবো কিনা না? পারবো। তাহলে যদি 20 টাকাত পড়ে কোনো আপত্তি নাই, ইসলামের সুযোগ দিছে। 20 টাকাত পড়বো, আরো বেশি পড়তে পারে,
আবার 4 রাকাত পড়িয়া ঘুমাইতো পারে। আপনি কইতে পারতেন না এই 4 রাকাত পড়ো কেন, এই 8 রাকাত পড়ো কেন, এই 12 রাকাত পড়ো কেন। এটা লাগে আমরা দেশে আমরা জজবা বেশি, আমরা ফরজ লইয়া টানাটানি নাই। এলাকার কত মানুষে ফরজ নামাজ পড়ে না, এগুলিও চিন্তা নাই, সে 8 রাকাত পড়ে লইছে ওগুলিও চিন্তা। এলাকা আছে কত মানুষ আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার চাচা আছে, আপনার মামা আছে, ফরজ নামাজ পড়ে না, রমজানের রোজা রাখেন কিন্তু ফরজ নামাজ পড়ে না, আছে কিনা না? কত মানুষ আছে ফরজ নামাজ পড়ে না। আল্লাহ রাসূল কইছেন যে নামাজ ত্যাগ করলো সে ইসলাম ত্যাগ করলো। তাহলে নামাজ ফরজ যে বিষয়, আমরা ফরজ বোকা 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 প্রশ্ন করার বহুত বিষয় আছে। বোকা আমি কইয়ার তো, আপনি কিতা কইবেন আমি জানি তো, প্রশ্ন করার বহুত বিষয় আছে, কিন্তু ফরজ লইয়া আমরা মূল বিষয় লইয়া নাই, বাস লইয়া বাসটাই খঞ্চি বড় হয়ে গেছে। নফল একটা নামাজ কেউ যদি পড়ে তার সওয়াব হইব। ফরজ হইল কি আসল বিষয়, আর এগুলো মারির কোনো বিষয় আছে, এটাই লাগিয়া অহেতুক প্রশ্ন করিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরা সুশৃঙ্খলা সৃষ্টি করতাম চাই, আমরা চাই যে মানুষ ইমানদার হোক, মানুষ নামাজ পড়ুক। এখন যদি দেখে হুজুর 2 পাটিয়ে মাইর কররা, তাহলে সাধারণ মানুষ দূর তারা মাইর করে আমরা কিতা করতাম? আমরা মায়ের করতাম না শান্তি প্রতিষ্ঠা করতাম? শান্তি প্রতিষ্ঠা করতাম। কেউ যদি 2 রাকাত পড়িয়া তার অসুবিধা হয়ে যাবে, কেউ যদি 4 রাকাত পড়িয়া অসুবিধা হয়ে যাবে, কেউ যদি লাগে নফল সালাত, কিন্তু ফরজ সালাত পড়তে হইব। একজন ব্যক্তিরে ইমানদার থাকতে হইলে দৈনিক 17 রাকাত নামাজ তার পড়তেও হইব, 17 রাকাত ফরজ সালাত আদায় করতে হইব ইমানদার হিসেবে যাইতে হইলে। নামাজ ত্যাগ করলে ইসলাম ত্যাগ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে নামাজ ত্যাগকারী মনে করতে ইসলাম ত্যাগকারী। সম্মানিত উপস্থিতি, এই ধরনের আমরা সমাজে আমরা যে কথা আসলাম যে রসুলের তরিকার বিরুদ্ধে, রসুলের আমরা যে তারাবি নামাজ পড়া হয় এটা বেশি তাড়াহুড়া হয়ে যায়। জানি না হয়তো এলাকাত কিলা হয়, হয়তো আস্তে ধীরে হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে কই, আর আমার গ্রামও বা আমার ছোটবেলা যেটা দেখছি বা আমিও দেখি সিলেট টাউনও, অধিকাংশ মসজিদে স্পিডে নামাজ হয়, 2-1টা মসজিদ আছে আস্তে আস্তে হয়। তাহলে আমরা এই রসুলের তরিকায় আস্তে ধীরে নামাজ পড়া দরকার কিনা না? এটা লইয়া ইখতিলাফ আছে কারো, এটা লইয়া ইখতিলাফ করার বিষয় নাই। ঠিক অনুরূপ ভাবে